আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী তোবড়াকালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়। ঘটনাটি গত বুধবারে ঘটে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই পদত্যাগপত্র আহ, জোর করে পদত্যাগপত্র নেওয়া হচ্ছে প্রধান শিক্ষকদের কাছ থেকে। তাদের অন্যায় কমিটিতে কেন মানে কমিটিতে কেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকছেন না? এখন এখানে প্রধান শিক্ষকের কি দোষ? অ্যাডহক কমিটি যখন গঠন করা হয়, প্রধান শিক্ষক তিনটি নাম বোর্ডের কাছে পাঠিয়ে থাকেন, কিন্তু তিনি সরাসরি পাঠান না। তিনি প্রথমে ইউনো সাহেব বরাবর পাঠান, তারপরে ইউনো সাহেব সেটা থেকে ডিসি সাহেবকে পাঠান, ডিসি সাহেব সেটা বোর্ডের কাছে পাঠান, বোর্ড থেকে সেটা নির্বাচিত হয়ে আসে। তো এইখানে তিনি তিনটি নাম যদি দিয়ে থাকেন, এর মধ্যে দেখা যায় যে সকল রাজনৈতিক দলের মধ্যে যারা শিক্ষা বান্ধব, যারা শিক্ষা কাজ করতে চায়, যাদেরকে মনে হয় যে স্কুলে যারা এই সভাপতির পদ যদি অলঙ্কৃত করেন, স্কুলের উন্নয়নে যারা অবদান রাখতে হবে, তাদের নামগুলোই মূলত, তিনি একা না, অন্য অন্য যারা আছে, তাদের আশেপাশে যারা আছে, কমিটিতে যারা আছে, যারা স্কুলের চারপাশে যারা থাকেন, তো তাদের নিয়েই কিন্তু আলোচনার মাধ্যমে তিনটে নাম সিলেক্ট করা হয়। এখান থেকেই কিন্তু ইউনো অফিসে যায়, ইউনো অফিস থেকে ডিসি অফিসে যায়, ডিসি অফিস থেকে বোর্ডের মাধ্যমে এটা অ্যাপ্রুভাল হয়ে আসে। তো এখানে আমরা দেখছি যে চট্টগ্রামের সীতাকুণ্ডের এই ঘটনায় যে একটা রাজনৈতিক দল মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে জোর করে তিনি ওখানে লিখে দেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, এবং এটা লেখার পরে তিনি কান্নায় ফেটে পড়ে, যেটা খুবই হৃদয় বিদারক। একজন শিক্ষক ৩৫ বছর চাকরি করে যে কোনো দলাদলি করেন নাই, যে কোনো দুর্নীতি করেন নাই, যিনি কোনো দুর্নীতি করেন নাই, দলাদলি করেন নাই, কিন্তু তাকে এই যে মব ক্রিয়েট করে এবং বলা হয়ে থাকে এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়, মানে আপনি পদ পাবেন না বলে একজন নিরীহ প্রধান শিক্ষককে এভাবে মব সৃষ্টি করে পদত্যাগ করতে বাধ্য করবেন, এটা তো হতে পারে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এই ন্যাক্কারজনক ঘটনার। আপনাদের অভিযোগ থাকতে পারে, আপনার সেটা বিভিন্ন দপ্তর আছে, প্রশাসন আছে, তাদের কাছে আপনারা জানান। আপনারা মব সৃষ্টি করে জোর করে একজন শিক্ষককে, একজন একটি সামাজিক প্রতিষ্ঠানের সম্মানিত, সর্বোচ্চ সম্মানিত একজন ব্যক্তিকে অপদস্থ, অপমান, হেনস্থা করে পদত্যাগ করাবেন, এটা আমরা কোন যুগে বসবাস করছি? এটা আমরা কোন যুগে বসবাস করছি? রাজনীতি আর শিক্ষা রাজনীতি যখন শিক্ষাকে প্রভাবিত করবে, শিক্ষা তার নিজস্ব গতিতে চলতে পারবে না। শিক্ষা ক্ষেত্রকে, বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে থেকে ম্যানেজিং কমিটিকে বাদ দেওয়া হোক। কারণ এই ম্যানেজিং কমিটির জন্য আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক হেনস্থা, লাঞ্ছনার শিকার হচ্ছেন। এটা আমরা প্রায় দেখতে পাচ্ছি। আমরা সরকারি বিদ্যালয় বা সরকারি কলেজগুলোকে এই ধরনের আমরা ঘটনা দেখতে পাচ্ছি না, যেটা সত্যিই আমাদের জন্য হৃদয় বিদারক, পীড়াদায়ক, মর্মান্তিক একটা ব্যাপার। শিক্ষকতা একটা ব্রত, একটা সম্মানের একটা চাকরি। এই চাকরিটাকে এই ম্যানেজিং প্রথাটা একেবারে কলুষিত করে ছেড়েছে, যেটা এখানে ভবিষ্যতে মানে যারা মেধাবী, যারা যোগ্যতা সম্পন্ন, তারা এই বেসরকারি স্কুলে আসবে না, এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে। তা আমি মনে করি এদের সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আইনের আওতায় এনে বিচার করতে হবে, এবং এই যে পদত্যাগকারী শিক্ষককে
সসম্মানে তার চাকরিতে বহাল রাখতে হবে। যদিও আমাদের পরিপত্রে আছে যে জোর করে কাউকে পদত্যাগ করানো যাবে না। আমরা দেখেছি 5ই আগস্টের পরে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সাথে সাথে যারা কোনো রাজনীতি করেন নাই তাদেরকেও বিনা কারণে এবং তারা একটা ইচ্ছাকৃতভাবে এই কিছু প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়। আপনারা ম্যানেজিং কমিটিতে আপনারা সভাপতি রাখবেন রাজনৈতিক ব্যক্তি। তো রাজনৈতিক ব্যক্তির সাথে প্রধান শিক্ষকের একটা রিলেশন তৈরি হয়ে যাবে। বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিকে প্রধান শিক্ষক বিভিন্ন পুরস্কারে ভূষিত করেন বা প্রধান অতিথি হিসাবে সভাপতিকে অলংকৃত করেন। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় তাদের ছবি ছাপা হয় এবং তাদের অনেক ক্ষেত্রে প্রধান শিক্ষকও স্কুলের স্বার্থে তার তুস্তি করা লাগে বা কিন্তু দেখা যায় যে এইটার কারণে আমরা কি করি, ওই প্রধান শিক্ষকের গায়ে ট্যাগ লাগিয়ে দিই। সে হয় আওয়ামী লীগ, সে হয় বিএনপি, সে হয় জামাত। এটা কি? আই ডোন্ট নো। এটা আমার স্কুলের একজন সভাপতি আওয়ামী লীগ করেন। আমি অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করব, আমি অনুষ্ঠানে তাকে সম্মানিত করব বা আমার স্কুলের বিষয়ে আমি তাকে কিছু বলতেই পারি। এক্ষেত্রে তার সাথে তো আমার ছবি উঠতেই পারে। তার পাশাপাশি আমার ছবি উঠতে পারে, তাকে আমি ফুল দিচ্ছি, এই ধরনের ছবি উঠতে পারে বা পুরস্কার দিচ্ছি। এর মানে আমি আওয়ামী লীগ করছি? আই ডোন্ট নো। এটা কোন ধরনের খোঁড়া যুক্তি হতে পারে? বা আমার স্কুলের আমার সভাপতি বিএনপি, তার মানে আমি বিএনপি করছি। আপনারা নিজেদের স্বীয় স্বার্থে এই প্রধান শিক্ষকদের গায়ে ট্যাগ লাগান। নিজেদের স্বীয় স্বার্থ যখন আপনারা হাসিল করতে পারেন না, এই প্রধান শিক্ষকদের আপনারা অপমান, লাঞ্ছিত করেন। আমি বুঝি না কেন? স্বীয় স্বার্থে নিজেদের স্বার্থে আঘাত পড়লে কি একজন সম্মানিত প্রধান শিক্ষককে জোর করে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করে তাকে পদত্যাগ করতে বাধ্য করাবেন? বাংলাদেশের কোন আইনে আছে যে নিজের স্বার্থে আঘাতে পড়লে একজন সম্মানিত প্রধান শিক্ষককে আপনারা লাঞ্ছিত অপমানিত করবেন? আমি জানি না। আমি ঊর্ধ্বতন যে আমি বাংলাদেশের যে শিক্ষা উপদেষ্টাকে বলতে চাচ্ছি, প্লিজ এই যে রাজনীতি ও অপরাজনীতি এই শিক্ষা ক্ষেত্রে বেসরকারি স্কুল কলেজগুলোতে এই যে রাজনীতির যে প্রভাব, এটা বন্ধ করুন। নতুবা আমাদের শিক্ষায় মারাত্মক একটা বিপর্যয় চলে আসবে, যেখানে আমরা যথার্থ শিক্ষিত যোগ্য ব্যক্তিকে পাবো না। কাদের পাবো? যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা টাকা দিয়ে এখানে চাকরি করতে আসেন বা যারা শিক্ষকতা করতে আসেন না, যারা চাকরি করতে আসে, যারা চাকরির নামে ব্যবসা করতে আসে, তারা যেন এই সমাজের, এই রাষ্ট্রীয়, এই সামাজিক যে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে না যেতে পারে। এই ব্যবস্থা করার জন্য আমি মনে করি যে ম্যানেজিং প্রথা, গভর্নিং বডি বেসরকারি স্কুলে কলেজের, এটার প্রথা বিলুপ্ত করা হোক। নতুবা এই যে অপমান অপদস্থ হেনস্থার শিকার শিক্ষকরা হতেই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি। আপনাদের মূল্যবান কথাগুলো কমেন্টস দিয়ে আপনারা আর সোচ্চার হন, যাতে করে এই ম্যানেজিং কমিটিটা দ্রুতই ম্যানেজিং প্রথার নামে যে অভিশাপ, এই অভিশাপ থেকে আমাদের শিক্ষক সমাজ মুক্তি পাক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।